আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। সান্তোসে যাওয়ার পরিকল্পনাও করছেন নেইমার, এমনটাই শোনা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত খবরে। তবে আপনি এটা কি জানেন, নেইমারকে ছেড়ে আরেক ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে প্রস্তাব দিয়েছে আল হিলাল। আর হ্যাঁ, তাও ১,২০০ কোটি টাকার প্রস্তাব। টাকার অঙ্কের কথা চিন্তা করলে যে কেউ লুফে নিতে চাইবে বা নেওয়া উচিত, কিন্তু সেই ব্রাজিলিয়ান টাকার প্রতি লোভের দিকে মনোযোগ দেননি, বরঞ্চ ভেবেছেন কি করলে তার জন্য ভবিষ্যতে ভালো হবে, আর সেজন্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। তবে এবার প্রশ্ন জাগতে পারে, বিশেষ এই ফুটবলারটি কে এত লোভনীয় টাকার অফার ফেরত দিয়েছেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, ভিনিসিয়াস জুনিয়র নয় তো? এই মুহূর্তে ব্রাজিলের কথা বললে নেইমার ভিনির কথা সবার আগে মাথায় চলে আসে, কিন্তু না, ভিনি নন আলোচিত রাফিনহাও। প্লেয়ারটির নাম রদ্রিগো রদ্রিগেজ। হ্যাঁ, রিয়ালের রাইট উইঙ্গার রদ্রিগোর কথাই বলছি। এই সিলেসাওকে আল হিলাল দলে ফেরানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক রুডি গালেত্তিওর। ১,২০০ কোটি বাংলা টাকায় রদ্রিগোকে দলে নিতে চায় আল হিলাল। বর্তমান সময়ে ব্রাজিলিয়ানদের যে ব্র্যান্ড ভ্যালু, সেটি ভালোভাবে ব্যবহার করতে চায় ক্লাবগুলো, আর সেখানে লেটারমার্ক পেয়ে আল হিলালের চোখ পড়েছে রদ্রিগোর দিকে। সবশেষ ম্যাচে জোড়া গোল, ধারাবাহিক পারফরমেন্স সবকিছুতেই নজর কাড়ে রদ্রিগো, তাই এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে পেতে চায় আল হিলাল। যদিও তারা বিভিন্ন সময়ে বড় বড় ফুটবলারদের দিকে হাত বাড়িয়েছেন, বিশেষ করে তরুণ ও অভিজ্ঞতার মিশেলে দুনিয়া কাঁপানো সেই ফুটবলাররা শেষমেশ রাজি হননি। আর এজন্যই হিলালের প্রস্তাব আসে রদ্রিগোর জন্য। নেইমার ক্লাব ছাড়ায় তরুণ এই ফুটবলারকে দলে ভিড়িয়ে ব্রাজিল কোটা যেন পূর্ণ করতে চেয়েছেন আল হিলাল, কিন্তু আল হিলালের টাকার বস্তার লোভনীয় অফার মুহূর্তেই ফিরিয়ে দিয়েছেন রদ্রিগো। ফেরাবেন নাই বা কেন? তিনি রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী এক ক্লাবে খেলছেন। এই ক্লাবের কি নেই? এমন এক প্ল্যাটফর্ম ছেড়ে কেন রদ্রিগো সৌদিতে যাবেন, যারা চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে নেই? তবে আরও এক প্রশ্ন সামনে চলে আসে, আর তা হলো ভিনিসিয়াস জুনিয়র। রদ্রিগোকে অফার করলে ভিনিকে কেন করেননি আল হিলাল? উত্তরটা খুবই সহজ, ভিনি তার ভবিষ্যৎ রিয়ালই দেখছেন, তাই কোনোভাবেই ভিনি রিয়াল ছাড়বেন না, এটা জানতো আল হিলাল, যার কারণে তারা ভিনিকে প্রস্তাব দেননি, দিয়েছেন রদ্রিগোকে। রদ্রিগো রিয়াল মাদ্রিদে আছেন তা ঠিকই, কিন্তু এমবাপে ভিনিদের ছাড়িয়ে লাইমলাইট পাচ্ছেন না, যার কারণে এই সুযোগ লুফে নিতে চেয়েছিল আল হিলাল। কিন্তু সেই লুফে নেওয়ার সুযোগটাই দিল না রদ্রিগো। এত অল্প বয়সে সৌদিতে যাওয়া মোটেই ভালো সিদ্ধান্ত হতো না রদ্রিগোর জন্য, টাকার জন্য তো নয়ই। তাই রদ্রিগোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয়। তো ভিউয়ার্স, আপনি রদ্রিগোর এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।